আপনারা কেউ গুলি খান নাই, গুলির দুঃখ বুঝবেন না। কিন্তু চিকিৎসার টাকা এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা টাকাও হসপিটালে আসে নাই। আমরা এখানে থাকতে আসিনি, আমাদের ফুললি ট্রিটমেন্ট করে দেখ, আমরা এখান থেকে চলে যাব, কোনো সমস্যা নেই। হাজার মানুষের রক্তের বিনিময়ে আপনি ওই চেয়ার অন করছেন। লাখো জনতার রক্তের বিনিময়ে আপনি ওই চেয়ারে বসেছেন। আন্দোলনে আমার মতো হাজারো শিক্ষার্থীদের কোনো একটি অঙ্গ হারিয়েছে। আপনি তো তার মর্ম বুঝবেন না। আপনি তো ওই চেয়ারে বসে নিজেকে সবকিছু মনে করেছেন। সংবাদ মাধ্যমে এমনটাই বলেছেন কোটা আন্দোলনের কোনো একটি অঙ্গ হারানো ব্যক্তিরা। কোটা আন্দোলনের সময় যত না মানুষ শহীদ হয়েছেন, তার চেয়ে বেশি মানুষ প্রতিবন্ধ হয়েছে। কেউ বা পারছে না নিজ শক্তিতে হাঁটতে, কেউ বা দেখতে পাচ্ছে না সুন্দর এই পৃথিবীকে। সেই সময় হাসপাতালে ভর্তি হওয়া এই সব লোকদের কোটা আন্দোলনের সমন্বয়করা চিকিৎসা করার আশ্বাস দিলেও সেই আশ্বাসকে বাস্তবায়ন করেনি কেউ। তারপর মানুষ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের অপেক্ষায় বসে থাকলেও ডক্টর ইউনূসের পক্ষ থেকেও তাদের চিকিৎসার জন্য কোনো সাহায্য আসেনি। কিন্তু তবুও সরকারি কর্মকর্তারা সংবাদ মাধ্যমে বলছে যে কোটা আন্দোলনে আহতদের চিকিৎসা করার জন্য আমাদের অনেক অর্থ খরচ হয়ে গেছে। তাই তো এবার মুখ খুলছেন হাসপাতালে থাকা চিকিৎসাহীন ব্যক্তিরা। সংবাদ মাধ্যমে তাদের এই দুঃখের কথা তারা নিজেরাই তুলে ধরেন। তারা বলছে, আমাদের মধ্যে অনেকেই যার পিতামাতার একমাত্র সন্তান এবং উপার্জন করার একমাত্র সদস্য, কিন্তু তারাই এখন পরিবারের কাছে বোঝা হয়ে গেছে। কেউ কেউ তো আবার আত্মহত্যা করতে যাচ্ছে। এছাড়াও তারা বলেন, ভিক্ষা করার টাকা আমাদের চিকিৎসা হচ্ছে, সেই ভিক্ষার টাকা দিয়ে এদের চিকিৎসা হইতেছে। অথচ ক্রেডিট দিচ্ছে সরকারি কর্মকর্তারা। সবকিছু পরেও এখনো তারা সরকারি চিকিৎসার জন্য অপেক্ষায় করছে, যাতে সুস্থ হয়ে পরিবারের হাল তারা নিজেরাই ধরতে পারে।